গুড মর্নিং। আমরা এখন বাইরে যাব। এই যে সকাল সকাল একদম আমাদের বাসার গেটে হচ্ছে ভ্যানটা দাঁড়ানো ছিল। ওখান থেকে আমরা কতগুলো সবজি নিলাম, মূলো, তারপরে হচ্ছে শিম নিলাম, আর হচ্ছে বেগুন ছিল। পরে সেখান থেকে কেনার পরে আমরা আবার সামনে একটু হাঁটতে গিয়েছি, দেখি সামনে গিয়ে আবার কি সবজি পাওয়া যায় কিনা। সকাল সকাল তো রাস্তা ফাঁকা থাকে, তখন বাজে মেবি 8টার দিকে। তারপরে এই যে একটা ভ্যানে হচ্ছে শাক বিক্রি করতেছিল, ওখান থেকে আমরা সরিষা শাক নিলাম। এই যে আবার হাঁটতে হাঁটতে সামনে গেলাম। সামনে গিয়ে দেখলাম কি নেওয়া যায়। আমাদের তো নতুন আলু নেওয়ার দরকার ছিল, আলু নিব। তো ভ্যান দেখে খুঁজতেছি যে কোন ভ্যানের আলুগুলো বেশি সুন্দর, তো ওখান থেকে নিব। তো এই যে অনেকগুলা ভ্যান পাশাপাশি দাঁড়ানো ছিল, ওখান থেকে এই আলুগুলো সুন্দর লাগতেছে, তো এখান থেকে আলু নিব। তো মামাকে বললাম আলু দেওয়ার জন্য 2 কেজি। এই যে আলুগুলো হচ্ছে এখন একটা পলিতে নিবে 2 কেজির মতো। তারপর এই দোকান থেকে হচ্ছে হলুদ গুঁড়া আর হচ্ছে মরিচের গুঁড়া নিলাম। আমি হচ্ছে প্রায় সময় ওনাদের দোকান থেকে হচ্ছে এভাবে নিয়ে নিই আর কি। আমার যতটুকু লাগে অতটুকু নিয়ে নিই, শেষ হয়ে গেলে আবার নিতে আসি। তো আবার সেই বিকেলে হচ্ছে আমরা বেরোইছিলাম একটু কি বলবো, হকার্সে আর কি। হকার্সে দেখি গিয়ে কী কেনা যায়। এখন তো খুব ঠান্ডা পড়তেছে শীতে। তো আমার এখান থেকে একটা পছন্দ হলো, পিঙ্ক কালারের একটা, পরে নিয়ে নিলাম ওইটা। এরপরে আবার হালকা সন্ধ্যার দিকে নাস্তা করে এই যে এটা হচ্ছে চিকেনের চাপ ছিল আর হচ্ছে পরোটা ছিল। খেয়ে দিয়ে আমরা পরে বাসায় চলে আসছি। আসার পরে এই তো রাতের জন্য তারপর রান্না করতে হয়। পরে আমি আলু ভাজি আর হচ্ছে ডাল বসিয়ে দিয়েছিলাম। তো এই তো আমার ছোট্ট ব্লগ। ধন্যবাদ সবাইকে দেখার জন্য।